প্রিয় পরম শেষে ঠাকুরের চরণে জানাই প্রণাম। জগৎ জননী শেষে বড়মার চরণে জানাই প্রণাম। পরম পূজ্য পাদ শেষে বরদার চরণে জানাই প্রণাম। পরম পূজ্য পাদ শেষে আচার্য দেবের চরণে জানাই প্রণাম। এবং আজকের এই ভিডিওটি যারা দেখছেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। এখন চলছে ভাদ্র পরিক্রমা। আর এই ভাদ্র পরিক্রমায় আশা করছি আপনারা সকলে খুব আনন্দে সময় কাটাচ্ছেন এবং সৎসঙ্গ করে সময় কাটাচ্ছেন। যেহেতু ভাদ্র পরিক্রমায় সকাল সন্ধ্যা মন্দিরে অথবা বাড়িতে সৎসঙ্গের আয়োজন চলছে। আর এই আয়োজনে অংশগ্রহণ করে আপনারা খুবই আনন্দিত। গেল শ্রাবণ পরিক্রমা। এই শ্রাবণ পরিক্রমার আমেজ শেষ হতে না হতে শুরু হয়ে গেল ভাদ্র পরিক্রমা। আর এই ভাদ্র পরিক্রমা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব মাস। আজকে এই শুভ ভাদ্র পরিক্রমা উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের কিছু আলোচনা। তো আজকের আলোচনায় থাকছে যে আধ্যাত্মিকতা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন সেই সম্পর্কে আলোচনা। আধ্যাত্মিকতা কী জিনিস এবং আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তি কারা, কেন আধ্যাত্মিকতা মানুষের জীবনে প্রয়োজন সেই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন সেই নিয়েই আলোচনা। তো তাহলে আলোচনাটি শুনে নেই শ্রী শ্রী ঠাকুর আধ্যাত্মিকতা বলতে কি বুঝিয়েছেন, আধ্যাত্মিক সম্পন্ন মানুষ কারা এবং কেন প্রয়োজন তাহলে জেনে নেই। তো ঠাকুর বলেছেন যে আত্মা, এই যে আমাদের মধ্যে যে আত্মা আছে, এই আত্মাটার মধ্যে আছে শ্বাস নেওয়া। তো এই আত্মার মধ্যে যেমন শ্বাস নেওয়া আছে তেমনি বিশ্বাসের মধ্যেও আছে শ্বাস নেওয়া, যার উপর দাঁড়িয়ে আমাদের প্রাণন সম্বেক এগিয়ে চলে তাকে বলে আধ্যাত্মিক চলন বা বিশ্বাস। আধ্যাত্মিকতার মধ্যে আছে আত্মিকতা, অধিকার বা অবলম্বন করে চলা, যার প্রতি মুহূর্তের শ্বাস প্রশ্বাস অর্থাৎ চিন্তা ও কর্মপ্রয়াস পরম পিতার অনুবর্তী হয়ে চলে তাকেই বলে বিশ্বাসী মানুষ বা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ। মোট কথা আধ্যাত্মিক মানুষ বলতে বুঝি যার আদর্শ আছে এবং সেই আদর্শকে পরিপূরণ করার জন্য যার সক্রিয় চলন আছে তাকেই আধ্যাত্মিক মানুষ বলা যায়। এই আধ্যাত্মিকতা ছাড়া কিন্তু মানুষের জীবনে উন্নতি সম্ভব নয়। যারা এই আধ্যাত্মিক চলনে চলে তাদের আধ্যাত্মিক উন্নতি তো হয়ই, সেই সাথে সাথে তাদের কিন্তু জাগতিক উন্নতিও অবশ্যম্ভাবী। আধ্যাত্মিকতা বা বিশ্বাস এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, দুটোই এক জিনিস এবং দুটো এক জিনিসের অভিন্ন রূপ, ভিন্ন হলেও অভিন্ন এবং দুটো মিলেই এক জিনিস। এখন আসে আধ্যাত্মিকতার প্রয়োজন কি। তো এই প্রশ্নটা করেছিলেন ক্ষেতেশবাবু আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড থেকে নেওয়া। তো এখানে শ্রী শ্রী ঠাকুর উত্তরে কি বলেছিলেন, তো শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে আধ্যাত্মিকতার প্রয়োজন আত্মনিয়ন্ত্রণের জন্য। আত্মনিয়ন্ত্রণ না হলে ব্যক্তিত্ব খণ্ডিত থেকে যায়, সব দিককার সঙ্গতি হয় না। মানুষের বহু বৃত্তি আছে, তার মধ্যে ষড়রিপু প্রধান, এদের আবার বহু ভাগ আছে। এগুলোর হুঁচকিতে মানুষ ভুলে যায়, ভালো মন্দ জ্ঞান থাকে না, প্রবৃত্তি দমন করতে পারে না। তাই আমাদের বাইরে এভাবে ঊর্ধ্বে এমন একজন সুপিরিয়র গুরুজন চাই যাকে খুশি করার প্রলোভনে বৃত্তির প্রলোভন বা প্ররোচনা এড়িয়ে চলা যায়।
সেই মানুষটির আবার শ্রেয়প্রাণতার ভিতর দিয়ে অ্যাডজাস্ট নিয়ন্ত্রিত হওয়া চাই। এমনত সক্রিয় শ্রেয়প্রাণ চলনাকে আমি বলি আধ্যাত্মিকতা। নইলে ভাঙ্গন আসে, অখণ্ডতা গজায় না। প্রবৃত্তির রঙিন আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা থেকে মানুষ যত বড়ই হোক না কেন, তাতে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা জাগে না। তাই আকাশ পাতাল ধরেও শান্তি পায় না। আর যে নিজেই শান্তি পায়নি, সে অন্যকেই বা শান্তি দেবে কি করে? হয়তো অনেক ক্ষমতার অধিকারী হয়ে মানুষকে গুটিয়ে নিয়ে বেড়ায় ও নিজেও গুঁতো খায়। আধ্যাত্মিক জ্ঞান কিন্তু সব মানুষের মধ্যেই থাকে না। অনেক মানুষের এত ঐশ্বর্য, বিভব, এত অহংকার আর এই যে প্রবৃত্তি, এগুলোর মধ্যে ডুবে থাকার কারণে এবং জাগতিক মায়া, এসবের কারণেই কিন্তু মানুষের আধ্যাত্মিক জ্ঞানটা অবরুদ্ধ হয়ে থাকে। মানুষ অনেক সময় হাজার রকম বিপদ এবং কষ্টের মধ্যে থেকেও কিন্তু অনেকের আধ্যাত্মিক জ্ঞান হয় না। এই আধ্যাত্মিক জ্ঞান হতে গেলেও মানুষের একটা পূর্বজন্মের স্বীকৃতির দরকার আছে, এবং পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া কিন্তু মানুষ এই ধর্মের মধ্যে আসতে চায় না, এবং পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া কেউ সদ্গুরুকেও ধরতে পারে না। যারা সদ্গুরুকে ধরেছেন বা ধরতে পেরেছেন, বুঝতে হবে যে তাদের পূর্বজন্মে স্বীকৃতি আছে, সে কারণেই তারা সদ্গুরুকে ধরতে পেরেছেন। আধ্যাত্মিক জ্ঞানের চর্চা যত বেশি করা যায়, তত বেশি পরমপিতা বা যিনি গুরু, সদ্গুরু, তাকে তত বেশি জানা যায়। উপরে যিনি একজন আছেন, ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, তাকে তত বেশি গভীর থেকে গভীরতর আরও বেশি জানা যায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু।